হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমার ছুটি ছিল, তাই আমি ভাবলাম আজকে সারাদিনটা আমি কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি, কুনাল, কুট্টুস তিনজন মিলে বেরিয়ে পড়লাম। ভাবলাম যে আজকে একটু মাটন রান্না করব, অনেক দিনই রান্না হয়নি। যেহেতু বাবার মাটন খাওয়া বারণ, তাই জন্য মাটনটা খুব কমই হয়, আমাদের চিকেনটা হয়। তাই মাটনটা আজকে আমি ভাবলাম যে একটু রান্না করব। তো মাটন কিনে নিয়ে চলে এসেছি। তারপর মাটনটা ম্যারিনেট করছিলাম। কেয়া আমাকে হেল্প করছিল ভিডিও করে দেওয়ার জন্য। মাটনটা ম্যারিনেট করেছিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, নুন, সর্ষের তেল আর একটু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম। এটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা ধরে। তারপর ম্যারিনেশন করা হয়ে যাওয়ার পর আমি কুট্টুসের ডক্টরকে কল করি। আমি ভাবছিলাম আজকে কুট্টুসকে একটু মাটন দিয়ে ভাত দেবো। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে দেবো কি দেবো না, কারণ এর আগেও আমাদের মাটন হয়েছিল, যখন ওকে দিয়েছিলাম একটুখানি আমাদের তরকারি থেকে ধুয়ে একটুখানি জাস্ট মাংস ওর মুখে দিয়েছিলাম, ও এতটাই খেতে পছন্দ করছিল, ভালোবাসছিল। তাই আমি ভাবলাম যে ডক্টরকে একবার কল করে জিজ্ঞেস করি যে ওকে মাটনটা দেওয়া যাবে কি না। তো ডক্টর আমাকে বললো, হ্যাঁ, কেন দেবেন না, নিশ্চয়ই দেবেন। সবসময় তো দিচ্ছেন না, মাঝে মাঝে একটু দিতেই পারেন। তাই আমি ওর জন্য মাংস একটু আলাদা করে রেখে দিয়েছিলাম ওকে বয়েল করে দেওয়ার জন্য। তো আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। আমাকে কেয়া হেল্প করেছিল, মাও হেল্প করেছিল সব কিছু জোগাড় করে দেওয়ার জন্য। আর আমার কিচেনটা তৈরি হয়ে যাওয়ার পর আজ আমি ফার্স্ট টাইম আমার কিচেনে রান্না করছি, কারণ আমার টানা 6 দিন ধরে ডিউটি ছিল। আমি একদমই রান্না করার টাইম পাচ্ছিলাম না, একদমই রান্নাঘরে ঢোকারও টাইম পাচ্ছিলাম না। তাই আমি ভাবলাম যে আমার আজকে অফ, এই সুযোগটা আমি কেন হাতছাড়া করব, আমি আজকে রান্নাটা করেই ফেলি। আর দেখো, এখানে মশলার জন্য আমি নিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এটা আমি একটা পেস্ট করে নিয়েছিলাম এর মধ্যে, আর আমি কিছু দিইনি। তোমরা দেখো, আমি প্রায় 1.5 কিলো মাংসের জন্য এখানে মশলা রেডি করছিলাম। তো আমি বেশি কাঁচা লঙ্কা দিইনি, এইটুকুটাই দিয়েছি। আর শুকনো লঙ্কাও বেশি দিইনি, প্রায় মনে হয় 2 পিস মতো আমি শুকনো লঙ্কা দিয়েছি, কারণ কেয়া বেশি ঝাল খেতে পারবে না। শেষে দেখবো ভাত খাওয়ার সময় বসে ও ভাতই খেতে পারছে না, তখন দেখতে খুব খারাপ লাগবে। তাই ঝালটা অল্পই দিয়েছিলাম। আর দেখো, জিরেটা আমি দিচ্ছি এখানে। তারপর কেয়া আমাকে ভালো করে মিক্সিতে পেস্টটা করে দেয়। আর আমি জানি না তোমরা সবাই কিভাবে মাটন রান্না করো, কিন্তু আমি এভাবেই করি, কারণ বাপির কাছ থেকে এইভাবেই আমি শিখেছি মাটন রান্না করা। এটাও মাটনের ঝোল বানাবো আজকে। আর কষাটাও পারি আমি করতে, অন্যদিন না হয় তোমাদের সাথে কষাটাও আমি শেয়ার করবো। তারপর তোমরা দেখতে থাকো আমি আর কেয়া মিলে কীভাবে রান্নাটা করি। আমরা কিভাবে মজা করে করে হাসতে হাসতে আমরা রান্নাটা করছিলাম। তার সাথে সাথে তোমাদের দেখাবো আমার কিচেনটা, আর কিচেনের যে কত কাজ এখনও ইনকমপ্লিট, এখনও বাকি আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা আমাকে জানিও কিচেনটা কেমন হয়েছে। হ্যাঁ, মাংসটা ভেজে তুলে নেওয়া হয়েছে, আর একটু তেল দিয়ে এবার আলুটাকে ভাজা হবে। গরম হোক, তেলটা জোরে দিই। চিকেন হলে কি করতাম, তুলে খেয়ে নিতাম, ভাজাতে।
এই বইটা ভিডিও নিয়ে নেবো। আমি তো এটাই চাইছিলাম যে পাগলির মতো বকু। আমি একা কেন সহ্য করবো, তোমরাও সহ্য করো। পেঁয়াজটা কেমন ভাজা হচ্ছে, আমার গালগুলো লাল হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হচ্ছে। এই রেসিপিটা আমি আমার বাপির কাছ থেকে শিখেছি। কারোর কাছ থেকে শিখিনি, বাপির। সবাই মায়ের কাছ থেকে রান্না শেখে, আমি শিখেছি বাপির কাছ থেকে। আমি বিয়ের আগে ভাবতাম যে ও পাগল না, ভাবতাম একটু একটু পাগল, বিয়ের পরে সে একটু পুরোটাই পাগল। কালকে আমি চুলটা গিয়ে স্মুথনিং করে এসেছি। আমাকে ওরা বারণ করেছিল যে চুলের মধ্যে কিছু দিও না, মানে চুলটা খুলে রাখতে। আমার এত কষ্ট হচ্ছে গরমে, আমি সহ্য করতে পারছি না। আমি দিয়ে দিয়েছি অলরেডি, রাবার ব্যান্ড লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, রান্নাঘরে এখন কিছুই ফিনিশ হয়নি, ঠিক আছে। জাস্ট টাইলসটা বসানো হয়েছে, টেবিলটা হয়েছে, ফ্লোরে মার্বেল বসানো হয়েছে। আমি কেয়াকে দেখতে পাবো, ফ্লোরটা কেয়া দেখাও। ফ্লোরে মার্বেল বসানো হয়েছে, আর এই যে টাইলস আমি বসিয়েছি, পুরোটাই টাইলস বসিয়েছি। আর এই মশলার জায়গাটা দেখো কতটা কিউট। আমার পেঁয়াজ পড়েছে বলতে বলতে, সরি। এই মশলার জায়গাটা কত কিউট। আর 16 রকমের মশলা রাখবো এখনো। আর এই যে আমাদের রান্নাঘর, এদিকটা একটু কেয়াকে বলবো দেখাতে, এরকম করে। এই যে রান্নাঘর, ঠিক আছে। নিচে এখনো মডিউলার যে কম্পার্টমেন্টগুলো হয়, সেই কম্পার্টমেন্ট হবে নিচে। আর আমি রান্না করব বলে আজকে ধরতে পারছে না ক্যামেরা, ঠিক আছে। আমার না, ও নাকি আমাকে ভিডিও করে দেবে, উল্টো পাল্টা ক্যামেরা ধরে, ঠিক আছে। এবার হ্যাঁ, আমি রান্না করবো বলে আমার শ্বশুরমশাই লাইট লাগিয়ে দিয়েছে, দেখুন একটু কে দেখাও। হ্যাঁ, এই যে, হ্যাঁ, আমি না রান্না করতে করতে কথা বলি, ঠিক আছে। আমার মশলাটা আমি দিয়ে দিই, নাহলে না পেঁয়াজ ভেজে বেরেস্তা হয়ে যাবে। ঠিক আছে, মশলা আমার দেওয়া হয়ে গেছে। রান্নাঘরটা এখনো ফিনিশই হয়নি, এখনো অনেক কাজ বাকি। তো এখনো এখানে অনেক ডেকোরেশন হবে, ওয়াল ডেকোরেশন হবে, লাইটিং এর অনেক কাজ হবে। এখানে হ্যাঙ্গিং লাইট লাগাবো, যেটা খুবই সুন্দর লাগবে, একদম মডার্ন মডিউলার কিচেন লাগবে। আমার কিচেন, আমার স্বপ্নের কিচেন আমার মতোই হবে, আমি ডিজাইন করব, ঠিক আছে। তো কমপ্লিট হলেও আমি দেখাবো, কিন্তু এখনো বাকি আছে, ঠিক আছে। এখানে বেশি মশলা আমি নিই না। এখানে হচ্ছে কি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কি জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা নুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। আর বেশি কিছুই আমি দেবো না, ঠিক আছে। মশলা আমি বেশি মশলা ব্যবহার করতে পছন্দ করি না। আমি এখানে হলুদ দিচ্ছি, হলুদ দেওয়া হয়ে গেছে। লঙ্কার গুঁড়ো দেবো, এমনি ঢেলে দিই, লঙ্কার গুঁড়ো বেশি নেই। বাবা আজকে বাজারে যাবে, দিয়ে নিয়ে আসবো, তখন সুন্দর করে সাজাবো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ভগবান বলছি, জিরে গুঁড়ো দিচ্ছি। এই যে জলটা ছিল মশলার বাটিতে, জলটা টমেটো, হ্যাঁ টমেটোটা দেবো। বাইরের ওয়েদারটা কি সুন্দর আজকে, মানে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, এত সুন্দর। আর তার মধ্যে আমার ছুটি, আর আমরা আজকে খাবো মাটন আর ভাত। আমার ননদ আগে মাটন খেত না, ঠিক আছে। মাটন খেতই না, মাটন রান্না হলে ওর জন্য আলাদা করে চিকেন আমাদের করতে হতো বাড়িতে।
আর আমি বিয়ে হয়ে আসার পর মাটন খাই, আমি কি শিখিয়ে দিয়েছি। ওটা আমার দাদা শিখিয়েছে। আমি শিখিয়েছি, ওটা আমার দাদা কারণ আমি বিয়ের আগে এসেছি তখনও তুমি মাটন হয়েছে, তুমি খাওনি। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি যাতে মাটনটা কালারটা সুন্দর আসে। শুকনো লঙ্কা বাটা তো বেশি দিতে পারবো না, আমার ননদ খেতে পারে না ঝাল। এটাও আমি খেতে পারবো। এটাও খেতে পারবে না, ও ঝাল খেতেই পারে না, খেয়ে দিতে পারে না ঝাল। ও আগে কিন্তু খেতো ঝাল, আমি জানি না কেন। ফুচকাওয়ালার কাছে গিয়ে বলে ফুচকাওয়ালা ঝাল ঝাল ফুচকা বানাও, কিন্তু বাড়ির ও রান্না খেতে পারে না ঝাল। এইভাবে ওরকম নাও করতে পারে তুমি। ও আমি অপমান করবো না, ঝাল রান্না খেতে পারে না। আজকে ও মাটনটা ধুয়ে ধুয়ে খাবে বাটিতে। মশলাটা প্রায় কষানো হয়েই এসছে, একটু আর একটু বেশি করে তেলটা ছাড়া হয়ে গেলে মাটনটা দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মাংসতে গরম জল দেবো যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় মাংসটা। বাইরে বেরোতে দেখাচ্ছে পুরো অন্ধকার হয়ে এসছে বাইরে বেরোতে। যে ভাজা আলু ছিল সেগুলো দিয়ে দিই, সেগুলো দিয়ে একটু কষানো। এখনো যা ভালো গন্ধ বেরিয়েছে বলার কথা নয়। একদম দারুণ গন্ধ বেরিয়েছে। এই যে লাইট জ্বলে, ইলেকট্রিসিটি চলে গেছে, খুব খারাপ লাগছে। এত সুন্দর করে লাইট ওয়াইট লাগালাম ভিডিও করবো বলে, বাট করার নেই। এটা আমার সাথে প্রত্যেকবারই হয়। একটু তেল দিলাম, শুকনো লঙ্কা দেবো প্রেশার কুকারে, আর বাইরে বৃষ্টি পড়ছে, আমাদের এদিকে ধোয়া ওটা মাটন হচ্ছে। চাপিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, গ্যাসটা এখানে জ্বালিয়ে সব ফেলবে। ঠিক আছে, কারেন্ট চলে গেছিলো, মনটা খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম যে দেখাতে পারবো না রান্নাটা, বাট না, কারেন্ট এসে গেছে, ভগবান আমার কথা শুনেছে। দেখো হচ্ছে তরকারি, ওকে দেখো, একে দেখো, তাহলে ভাবুন কীভাবে বসে আছে। ওরে বাবারে, এখানটা আমার পাপা আজকে মটন দিয়ে ভাত খাবে। ওরে বাবারে, তো প্রেশার কুকারে মাটনটা দেওয়ার পর আমি 4টে সিটি দিয়ে দিয়েছিলাম। তারপর 4টে সিটি দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিই। তারপর ওটা প্রায় 15 থেকে 20 মিনিট চাপাই ছিল। তারপর এসে কুনাল খোলে, আর খুলতে গিয়ে পুরো একদম মানে
কতটা যে ঝোল পড়ে যায় সেটা তোমরা দেখতেই পাবে, পুরো ওভেনের গায়ে লেগে আছে ঝোলটা, মানে অনেকটা প্রেশার ওর মধ্যে ছিল, তখনই খুলে ফেলে ও। তারপর টেস্ট করার জন্য কয়েক পিস মাটন আমি তুলে নিই, আর তোমরাই দেখে নাও রিয়াকশনটা কেমন হয়েছে মাটনটা। ঠিক আছে, চাটুটা না ভীষণ চালাচ্ছে। সত্যি কোনো টেস্ট ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর হালকা নুন ভিডিওটা অফ করবে, দেখো না সব আমি তো দেখবো। তারপর দেখো আজকের মেনুটা ছিল হচ্ছে গিয়ে শাক আর মাটন আর ভাত, বেশি কিছু ছিল না। আমি এমনিতেও মাটন হলে আর কিছু দিয়ে ভাত খেতে পছন্দ করি না, শুধু মাটন হলেই হয়। আর এই দেখো কুটুসের জন্য কেয়া ভাত মেখে দেয়, মাটন বয়েলড মাটন দিয়ে ওকে ভাত মেখে দেয়। ও এতটাই ভালোবাসছিল খেতে যে তোমরা নিজেরাই দেখো, যত্ন করে খাচ্ছিল খুব। মানে অলরেডি আমরা ওকে যতটা পরিমাণ ভাত দিই ততটা দিয়েই ওকে মেখে দিয়েছি, ও পুরো খেয়ে শেষ করে ফেলে। আর থালাটার মানে নাক দিয়ে ঠেলে ঠেলে আমাদের দিকে দিচ্ছিল, মানে ওটাই মানে বলতে চাইছিল যে ওকে যেন আমরা আরেকটু ভাত মেখে দিই করে, এতটাই ভালো লেগেছিল। তো যাই হোক, ওকে আরেকটুখানি ভাত আমি পরে মেখে দিই, ও সেটা খায়, তোমরা দেখতে থাকো। বাবা একটু ভাত দেবো পাপা, একটুখানি ভাত দেবো নাকি গো? বাবা রে বাবু, বাবু রে দেখ, কি ভালো লাগলো। বলো দেবো ভাত দেবো। এই বাবু মাথা নাড়লো কিরকম, বল ওকে, বল ভাত দেবো। দাও দাও খেলা দাও দাও, ভাত দেবো বাবা, ভাত দি, ভাত দেবো দাও দাও, এই যে আরেকটা দিচ্ছি, এই তো আমি তো ভাত দেবো না। না অনেক ভাত দেওয়া হয়েছে, চাপ হয়ে যাবে পাপা। দাদা একটু মাঝখানটাই দিই যাতে তুই সবটা খেতে পারিস, পুড়িয়ে কোণে কোণে থাকলে না তুই খেতে পারিস না। না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর তোমাদের মধ্যে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ, বাই।